আমি এখানে বক্তৃতা দিতে চাচ্ছি না, ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিছু কথা বলতে চাচ্ছি আর কি। আসলে পুলিশ প্রশাসন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা 5ই আগস্টের পরে যখন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছি এবং আমরা এই প্রয়োজনটা অনুভব করতে পারতেছি এবং এই জন্য আমরা আশা করতেছি পুলিশ প্রশাসন যাতে শক্তিশালীভাবে কাজ করতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই জন্য সবাই আমরা সহযোগিতা করব। আমি মনে করি এই জন্যই আজকের এই মত বিনিময় সভা। আসলে এই সভা সমাবেশ বা বক্তৃতার মাধ্যমে কখনো কোনো পরিবর্তন আসছে কিনা আমার জানা নেই। তো আমাদের মনে হয় প্রকৃতপক্ষে আমাদের এই আয়োজনগুলো তখনই ফলপ্রসূ হবে যখন আমরা কাজে দেখতে পাবো যে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ আছে এবং আমাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলা পূরণ হচ্ছে। একটা জিনিস একটু আমি দুঃখের সাথে উল্লেখ করতে চাই, সেটা হলো যে যখন প্রশাসনের সাথে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি তখন প্রশাসন বলে যে এই সমস্যাটা নিয়ে তো কোনো অভিযোগ আসতেছে না, এই সমস্যাটা নিয়ে তো কোনো মামলা মোকদ্দমা আমরা পাচ্ছি না, কেউ তো কিছু বলতেছে না, আমরা ইনফরমেশন পাচ্ছি না, যার কারণে আমরা কোনো ধরনের স্টেপ নিতে পারতেছি না। তো আমার খুব খারাপ লাগে যে আসলে প্রশাসনে থাকার কথা বা ইনফরমেশনের জন্য কি সম্পূর্ণরূপে সাধারণ মানুষের উপরে ডিপেন্ড করার কথা কিনা। তো পুলিশের তো আলাদা সোর্স আছে, আমি যতটুকু জানি তাদের গোয়েন্দা বিভাগ আছে এবং যারা অন্যায়কারী। আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম যেটা যে পুলিশ প্রশাসনের কাছে অনেক সময় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হলে তখন বলা হয় যে আমরা তো এই বিষয়ে কোনো অভিযোগ পাচ্ছি না, আমরা তো এই বিষয়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা এগুলা পাই না, এই কারণে আমরা অ্যাকশন নিতে পারতেছি না। কিন্তু অন্যায় অপকর্ম এগুলো তো সুস্পষ্ট, একদম দিবালোকের মতো সবাই দেখতে পাচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য আসলে পুলিশের তো আলাদা সোর্স আছে, তাদের গোয়েন্দা বিভাগ আছে। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষ, ছাত্র প্রতিনিধি এদের উপরে ডিপেন্ডেন্সিটা কতটুকু, এই জিনিসটা আমি একটু জানতে চাই। আর আরেকটা বিষয় হলো যে মানে